তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে, কারণ আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবে। আজ 20 তারিখ মঙ্গলবার, আর আজকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 60,000 টাকা ঢুকবে। তো দুদিন আগের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছিলাম যে 20 তারিখ কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন, পাশাপাশি আরো বেশ কয়েকটি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর আজকেই কিন্তু সেদিন যেদিন বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। আর এই টাকা আপনারা প্রত্যেকেই পাবেন না, কেন পাবেন না বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু এবার 60,000 টাকার পরিবর্তে 72,000 টাকা অনেকেই পাবেন, অর্থাৎ 12,000 টাকা কিন্তু এক্সট্রা আপনারা পাবেন। কারা কারা পাবেন এই টাকা বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো, এবং PWL লিস্টের টাকা কবে নাগাদ দেওয়া হবে সেটাও আজকে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে বর্তমান পত্রিকার একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে আজ, অর্থাৎ আজকে মঙ্গলবার 20 তারিখ। আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী একটি সভার মাধ্যমে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেবে। তো দেখতে পাচ্ছেন আজ মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কি বলা হয়েছে, আজ মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি এই প্রকল্পের সুবিধা প্রদান করবেন। তো মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা না দেওয়ায় রাজ্যের প্রান্তিক মানুষদের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। মোট 28 লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন। 2024 সালে ডিসেম্বর মাসের প্রথম পর্যায়ে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা দিয়েছিল বাংলা আবাস যোজনা প্রকল্পে, এবং সেই টাকা কিন্তু সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছিল রাজ্য সরকার। তারাই এবার দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। ইতিমধ্যে 7,200 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর। বাকি 16 লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বুঝতে পারলেন, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী একটি সভা রয়েছে উত্তরবঙ্গে, সেখান থেকেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি যে 60,000 টাকা, সেই টাকা কিন্তু বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাবে। তবে এই টাকা কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন না, কেন পাবেন না সেটা বলছি। তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাংলা আবাস যোজনা প্রকল্পের একটি নিয়ম রয়েছে, যে নিয়মে যদি আপনি লিন্টেল পর্যন্ত কমপ্লিট করেন, অর্থাৎ লিন্টেল কমপ্লিট করেন, তাহলেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি আপনারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাওয়ার পর, অর্থাৎ প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর লিন্টেল না কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। সেক্ষেত্রে যারা লিন্টেল কমপ্লিট করেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে কোনো রকম সমস্যা হবে না। যদি আপনি লিন্টেল কমপ্লিট না করেন এবং যদি আপনার বাড়িতে সার্ভে না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। এর পরবর্তী বাংলা আবাস যোজনা প্রকল্পে আরও একটি সুখবর রয়েছে, যেটা হলো অনেকেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকার পরিবর্তে 72,000 টাকা পাবেন। তো ইতিমধ্যে একটি আর্টিকেল আমরা দেখেছি, আমরা পরবর্তী ভিডিওতে সেটা আপলোড করব, যেখানে কিন্তু স্বচ্ছ ভারত মিশন প্রকল্প অর্থাৎ টয়লেট প্রকল্পের মাধ্যমে আরও 60,000 টাকার সঙ্গে আরও 12,000 টাকা দেওয়া হবে টয়লেট তৈরি করার জন্য। তো ইতিমধ্যে আমাদের যে গ্রাম রয়েছে বা আমাদের যে ব্লক রয়েছে, সেই ব্লকে কিন্তু বেশিরভাগ মানুষেরই এই 12,000 টাকার স্যাংশন হয়ে গেছে, অর্থাৎ যারা 60,000 টাকা পাবেন তারা কিন্তু পাশাপাশি আরও 12,000 টাকা পাবেন। তো সেই আর্টিকেলটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই 72,000 টাকা পেতে চলেছেন। সবাই নয়, যাদের বাড়িতে টয়লেট নেই বা যাদের, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই সেই খবর প্রকাশিত হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। এইবার চলে আসি বাংলা আবাস যোজনা প্রকল্পের PWL লিস্টের কথায়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, অর্থাৎ 16 লক্ষ উপভোক্তা যাদের নাম PWL লিস্টে ছিল, বাকি ওয়েটিং লিস্টে ছিল, তাদের টাকা কিন্তু এই বছর অর্থাৎ চলতি বছর 2025-এর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, এবং পরবর্তী কিস্তির টাকা 2026-এর মে মাসে দেওয়া হবে। তো যাদের নাম PWL লিস্টে ছিল তারা কিন্তু এই ডিসেম্বর মাসে প্রথম কিস্তি 60,000 টাকা পেতে চলেছেন, এবং বাকি পরের কিস্তির টাকা মে মাসে 2026-এ পেতে চলেছেন। বাকি আরও একটি খবর রয়েছে,
বাংলা আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে কিন্তু বহু বেনিফিশিয়ারি বা বহু উপভোক্তা এমন রয়েছে যাদের টাকা কিন্তু ফেরত দিতে হয়েছে, অর্থাৎ তারা এখনো পর্যন্ত 60,000 টাকা পাওয়ার পর ঘর কিন্তু হাতই দেয়নি, অর্থাৎ ঘর তৈরি কাজ শুরুই করেনি। সেক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের থেকে কিন্তু টাকা ফেরত নিয়েছে সরকার, এমনটাও কিন্তু আপডেট রয়েছে, এমনটাও কিন্তু খবর রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যারা যারা লিন্টেল পর্যন্ত কমপ্লিট করেছেন বা লিন্টেল কমপ্লিট করেছেন তারা কিন্তু অবশ্যই আজকে যেহেতু টাকা ছাড়া হবে সেক্ষেত্রে আজকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, অনেকের ক্ষেত্রে আজকেই টাকা ঢুকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে 4-5 দিন 6-7 দিন পরেও কিন্তু টাকা ঢুকতে পারে। পাশাপাশি আরও একটি খবর আপনাদের দিয়েছিলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্পে ইউডিআই এর নাম্বার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবেন, অর্থাৎ আগের কিস্তিতে যেমন হয়েছিল ইউডিআই নাম্বার ভেরিফাই করার পর কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, ঠিক এইভাবেই কিন্তু যাদের কাছে ইউডিআই নাম্বার রয়েছে তারাই কিন্তু টাকা পাবেন, এমনও কিন্তু খবর আপডেট আমরা করেছি এর আগে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো একটাই কথা বলবো, বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা 60,000 টাকা পেয়েছেন ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা, যারা ঘর কমপ্লিট করেছেন, লিন্টেল পর্যন্ত কমপ্লিট করেছেন, তাদের কিন্তু আজকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও জানিয়ে রাখি, সবার অ্যাকাউন্টে হয়তো আজকেই টাকা নাও ঢুকতে পারে, কিছু কিছু উপভোক্তা রয়েছে যাদের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকতে পারে, আবার বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু 4-5 দিন 6-7 দিন পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তো এই ছিল বাংলা আবাস যোজনা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।